হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম চমৎকার একটি ভিডিও নিয়ে। মাছে ভাতে বাঙালি, সেটাই তো আমরা সারা জীবন মেনে নিয়েছি এবং আমি সেটা বিশ্বাস করি। আমার মাছ না হলে একটুও চলে না। যেহেতু ফ্রাইডে তাই বাজার তো হবেই। আর এই বাজারটা করেছিলাম আমি একটু বেশিই করেছিলাম। মাছগুলো অনেক রকমের আইটেম নিয়ে এসেছিলাম। আর শীতকালীন অনেকেই শীতকালে মাছ তেমন একটা পছন্দ করে না, কিন্তু আমার ভালো লাগে মাছ খেতে। এগুলো ছিল ছোট বেলে মাছগুলো। আমার বাসায় বেলে মাছগুলো খুবই পছন্দ। মোট কথা আমার বাসায় যা যা খুব বেশি প্রিয় আমরা তাইতেই মাছ বেশি করে আনি। এগুলো ছিল প্রায় 2 কেজির মতো। এটা হচ্ছে বেলে মাছ ছিল, এটা প্রায় 4টা প্যাকেট করা হয়েছে। হাফ কেজি করে আমি এক একটা প্যাকেটে রেখেছি। একসাথে রাখিনি, কারণ একসাথে রাখতে গেলে দেখা যায় কি একদিনে সব কাটা সম্ভব না। তাই খালা করে কি সব সময় হাফ হাফ করেই আমি রাখি, যেন খালার কাটতে সুবিধা হয়, ইনস্ট্যান্ট রান্না করতে পারে। আমি আবার কেটে এই ছোটো মাছ ফ্রিজে রাখি না, খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না। ইনস্ট্যান্ট কাটবে, ইনস্ট্যান্ট রান্না করবে, মজাটাই আলাদা। তো আমি কিন্তু প্রথমে দেখলেন বেলে মাছগুলো আলাদা করে নিলাম প্যাকেটে। আমি যেহেতু স্বপ্ন থেকেই বাজার করি, তাই আমাকে প্যাকেটগুলো ওরা আলাদা করে দিয়েছিল। আর এটা ছিল হচ্ছে গিয়ে কী বলে, ছোটো ছোটো বাইম মাছের মতো কি একটা মাছ বলে এটাকে, আসলে ভুলে গেছি। এটা বাইম মাছ না, কিন্তু গুতুম বা কি একটা মাছ বলে এটাকে, ছোটো ছোটো। এই মাছটা কিন্তু ভাজা করে খেলে চমৎকার লাগে। এই মাছটা আমার খুবই প্রিয়, তাই আমি বেশি একটা পাইনি, 1 কেজি পেয়েছিলাম। তো আমি যেহেতু একা খাই, এটা আমার শাশুড়িও খায় না, খালাও খায় না। তো আমরা যেহেতু একা খাই, তাই আমি 1 কেজি মাছটাকে 3টা প্যাকেট করেছি, যেন আমার একবেলা করেই হয়ে যায়। আমি অনেক সময় দেখা যায় কি শুধু মাছ খেয়ে বসে থাকি, ভাত খাই না। অনেক সময় দেখা যায় মাছ এত ভালো লাগে আমার কাছে। তো এই গুতুম মাছগুলো আমি 3টা প্যাকেট করলাম। আমি যে বললাম, ওরা কিন্তু স্বপ্ন আমাকে কিন্তু আলাদা করে প্যাকেট দিয়ে দেয়, জানে আমি এভাবে মাছ রাখি, তাই আমাকে আলাদা করেই দিয়ে দেয়। আর এটা হচ্ছে কাজরি মাছ। কাজরি মাছটা কিন্তু আমার শাশুড়ি আমার আবার খুব পছন্দ। আমি তার জন্য তার পছন্দ মতো অনুযায়ী অনেক রকমের মাছ এনেছি, কারণ হচ্ছে গিয়ে দেখা যায় কি সে সব আইটেম মাছ খাবে না যেহেতু। আর হচ্ছে এই মাছটা হচ্ছে সবারই আমাদের প্রিয়। সবাই বলতে আমরা 3জনই তো মাছ খাই, হেল্পিং খালা, আমি আর আমার শাশুড়ি আম্মা। তো এখানেও ছিল প্রায় 1.5 কেজির মতো। এখানে আমি প্রায় 4টা প্যাকেট করেছিলাম। 1.5 কেজি যেহেতু ছিল, আমি 4টা প্যাকেটের মতো করে আলাদা আলাদা করে রেখেছিলাম। যখন যেটা রান্না করব ঠিক তখন সেটাই খাওয়া হবে। আর মাছগুলো কিন্তু চকচক করছিল। আমি জানি না ভিডিওতে কেন যেন আসছিল না, হয়তো বা লাইটিংয়ের কারণে এরকম হতে পারে। আমার রান্নাঘরে যেহেতু আসলে সব জায়গায় আলো, শুধু রান্নাঘরটাই আলো একটু কম, তাই 4টা লাইট আমি দিয়েছিলাম। তারপরেও কেন যে হলো না জানি না। আর এখানে ছিল হচ্ছে চিংড়ি মাছ, প্রায় 1 কেজি। এখানেও আছে, আর একটা প্যাকেটও আছে। আমি এখানে খালা কিছু ঢেলেছে, আর একটা প্যাকেট খুঁজে পাচ্ছিল না, তাই ইনস্ট্যান্ট সে দেখাতেই পারে নাই। তো ওখানেই ছিল, হয়তো বা সে মনে করেছে যে এইগুলো আগে দেখাক, তারপর আমি এগুলো মানে ভিডিও ভিডিও করুক বা আগে প্যাকেট করি। তো এক একটার মধ্যে আমি প্রায় 8 পিস করে রেখেছিলাম। এখানেও প্রায় 1 কেজি মাছের মধ্যে আমি 3টা প্যাকেট করেছিলাম। 8টা আমার বাসায় কিন্তু চিংড়ি মাছ কিন্তু আমি আর আমার শাশুড়ি মা খায়, আগে খেতো, এখন খুব কম খায়। তো আমারই খাওয়া পরে বেশি, বাচ্চারা কিন্তু মাছ খায় না, ঠিক আছে। আর এগুলো হচ্ছে পাবদা মাছ ছিল। পাবদা মাছটাও মোটামুটি খায়। আমি যে বললাম আমার বাসায় যেগুলো যেগুলো মাছ খাওয়া হয় সেগুলোই কিন্তু খাওয়া হয়। পাবদা মাছটা সবসময় আমি একটা জিনিস বুঝেছি, বড় পাবদা মাছ কখনোই খেতে ভালো লাগে না, কেমন যেন লাগে। কিন্তু মাছ যখন ছোট ছোট হবে পাবদা, সেটা ভেজে রান্না ভুনা করলে কিন্তু টমেটো দিয়ে চমৎকার লাগে। আমি কিন্তু এটা মাঝে মধ্যে করি। এই তো পাবদা মাছও মনে হয় 1 কেজি ছিল, আসলে ভুলে গেছি, অনেক রকমের কিনেছি তো আসলে অতটা মনে নাই। তো 1 কেজিটা আমি ঠিক 3টা প্যাকেট করেছি। আর 1 কেজি তো অনেকগুলো মাছ উঠেছিল, তাই 2 প্যাকেট করলে কিন্তু থেকে যেত, মানে হয়ে যেত, বেশি হয়ে যেত। আর চিংড়ি মাছের বড়া আমি সবসময়ই খাই, আস্ত বলেন আর বেটেই বলেন না কেন, চিংড়ি মাছ আমার বাসায় থাকবেই। ছোট চিংড়িটা আমার খুবই পছন্দ, তবে ছোট চিংড়ি আমি সবসময় বেশি আনি। আজকে আমার 1 কেজি আনা হয়েছে, কারণ ওদের কাছে তেমন একটা ছিল না। এত সকাল সকাল বাজার করা হয়েছে, তারপরেও না মাছগুলো শেষ হয়ে গেছে। দেখা যায় যে আমি যাওয়ার আগে অনেকে নিয়ে গেছে, এরকম একটা ব্যাপার স্যাপার। আর আমি স্বপ্নতে প্রিন্সে এখান থেকে ওই টাইপের জায়গা থেকে মাছ কিনে শান্তি পাই, কেন যেন জানি না। আর এটা হচ্ছে কাচকি মাছ ছিল, এটা হাফ কেজি এনেছি, কারণ কি কাচকি মাছটা বেশি দিন ফ্রিজে থাকলে কিন্তু ভালো লাগে না। তো দেখা যায় কি হাফ কেজি এনেছি, 2 দিনই হয়ে যাবে। আর আমার বাসায় যেহেতু ছোট্ট একটা আলু দিয়ে একটুখানি চচ্চড়ি করলেই হয়ে যায়, বা একটু পেঁয়াজের পরিমাণ দিলে বেশি, তখন আর আলু দিতে হয় না। তো হাফ কেজি কিন্তু আমি 2টা প্যাকেটে রেখেছি। আর এগুলো ছিল বেলে মাছ। বেলে মাছগুলোও হচ্ছে প্রায় 1 কেজি এনেছি, 2টো প্যাকেট করেছিলাম। আর হচ্ছে গিয়ে এটার সাথে এনেছিলাম হচ্ছে কী যেন বলে, পোয়া মাছ। পোয়া মাছটাও আমার শাশুড়ির পছন্দ। তো যেহেতু সামুদ্রিক মাছ এখন তেমন একটা না খাওয়াটাই ভালো তার জন্য, তো এখন একটু কমই খায়, তো কী আর করার। আর এই তো বেলে মাছগুলো খালা একসাথেই প্যাকেট করছিল, কেন যেন আমি বুঝলাম না সে একসাথে কেন প্যাকেট করলো। আমি বলেছিলাম খালা
3টা প্যাকেট করেন। আর এদিক দিয়ে শিং মাছ এনেছিলাম, এগুলো লবণ দিয়ে একটু করা হয়েছে, ওই যে মানে কুপোকাত করা হয়েছে, কিন্তু হয়নি পুরোপুরি। পুরোপুরি হবে, তারপরে হচ্ছে কেটে ঘষে তারপরে ফ্রিজে রাখা হবে। খালা করবে এটা আস্তে আস্তে। আর যেহেতু আসলে বাজারের দিন কিন্তু একটু বাসায় ঝামেলা থাকে, আর বাজারের দিন কিন্তু ওই দিন আমি একটু সিম্পল রান্নাই করি। আর এই যে হচ্ছে পোয়া মাছ, পোয়া মাছগুলো আমি রেখে দিচ্ছি। আর যেদিন খাবো হয়তো বা একটা একটা করে কেটে খাওয়া হবে, কারণ এই পোয়া মাছটা আমিও তো তেমন একটা খাই না, মাও খায় না, হয়তো বা হেল্পিং খালারই খাওয়া পড়বে, কারণ সে খায়। আর এগুলো হচ্ছে গিয়ে সাথে রাখলাম হচ্ছে রূপচাঁদা, বড় রূপচাঁদা 4টা নিয়ে এসেছিলাম, 4টাতেই 1 কেজি হয়েছে। এখন কেন যে আমি বুঝলাম না,